আমার কথাটি বলতে অনেক কষ্ট হচ্ছে। ইনকেলাবের মুখপাত্র ওসমান হাদি ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। যে ভাইটি অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করত, স্বৈরাচারের বিরুদ্ধেও বলতো, বর্তমান যারা সেটা যে দল লোকই হোক না কেন, ভুল করলে এই ভাইটাকে দেখছিলাম আমি সিংহের মতো গর্জন দিত, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ আগে ভাই শাহাদা বরণ করেছেন। আল্লাহ পাক ভাইয়ের পরকালের জীবনটা জান্নাতময় করুন। আওয়াজ করে বলেন আমিন, জোরে বলেন না আমিন। ওনারা আমাদের দেশের ছিল রত্ন, তাদেরকে মেরে ফেলে আমাদেরকে হক এবং ইনসাফ এবং কোরআন থেকে আমাদেরকে আলাদা করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কোরআন থেকে মানুষদেরকে আলাদা করা কখনো পৃথিবীর শক্তি একাত্রিত হলেও তারা পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত সক্ষম হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অথচ বরঞ্চ কোরআনের পিছনে যারা লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এজন্য হাজিরিন, আল্লাহর কালাম মানুষদেরকে এমন নিদর্শন শিক্ষা দিয়েছে, যে কালাম শুধু মুসলিম না, যে কালামের বিধান অমুসলিমরাও যদি মানে তারাও রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরাতুত তাহার 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আওয়াজ করে বলবেন আমরা শুনতে এসেছি কি? কোরআন। জোরে বলুন না, কি শুনতে এসেছি? কোরআন। কফ র আলিফ নুন 4 হরফ। একবার ভালো করে যদি বলেন কোরআন, আমলনামায় 40টা নেকি আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন কোরআন। আমরা শুনতে এসেছি কি? সেই কোরআনের সম্মান মর্যাদা কম না বেশি? আমরা আজকের আলোচনা যে বিষয়টি জানব, কোরআন কি কারণে মর্যাদাবান, সংক্ষিপ্ত সময় আমরা জানব। কোরআন 10টি কারণে মর্যাদাবান। কোরআনের মর্যাদা 10টি কারণে বেশি। জোরে বলেন কয়টা? খুব খুব সংক্ষিপ্ত সময়, অল্প সংখ্যক কথা, খুব সূক্ষ্ম কথা হবে। কোরআনের মর্যাদা 10টি কারণে বেশি। জোরে বলুন কয়টা? জোরে হলো না? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম 10টা কারণে মর্যাদাবান, সম্মানিত। প্রথম নাম্বার কারণ হলো কোরআন সম্মানিত এই কারণে হয়েছে, এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের কালাম নয়। এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো মানুষের তৈরি করা বিধান নয়। এই কোরআনুল কারীম যিনি আসমান থেকে মানুষদের সুবিধার জন্য, উপকারের জন্য নাজিল করেছেন, আওয়াজ করে সেই আল্লাহর নাম বলুন না, তিনি কে? কোরআন সম্মানিত হওয়ার প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু তানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন কোরআন সম্মানিত হওয়ার প্রথম নাম্বার কারণ হলো ইন্নাহু, আমার হাবিবের উপরে এই কোরআন নাজিল করেছি। রব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক আমি আল্লাহ আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্য কোরআনুল কারীম তামাম দুনিয়ার কিতাবের উপরে সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছেন, তিনি কে? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ বলেন যে সত্তাই পৃথিবী এবং সুউচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে। আওয়াজ করুন, এই কিতাবের মালিক যিনি, বলুন না তিনি কে? যে কিতাবের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন, সেই কিতাবকে যদি কোনো ব্যক্তি পৃথিবীর থেকে তুলে দিতে চায়, উঠিয়ে দিতে চায়, তারা উঠে দেওয়া দূরের কথা, তুলে দেওয়া দূরের কথা, তারাই দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে কোরআনের 1 নাম্বার মর্যাদা হলো সম্মানিত হওয়ার। এই কোরআনুল কারীম একজন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, নাজিল করেছেন, বলুন তিনি কে?
এই কোরআন কেমন কিতাব? ও মুসলমান, একজন ওলির জীবনী পড়লাম। একজন গরিব মানুষ, তেমন কোনো টাকা পয়সা নাই, মানুষের বাড়িতে কাজ করে খায়। এই মানুষটা বাজারে গেছে বাজার করার জন্য, সারাদিনের পরিশ্রমের টাকা নিয়ে হঠাৎ করে মনের মধ্যে জাগ্রত হয়েছে, আমি আল্লাহর কোরআনটা কোনোদিনও দেখি নাই, হাত দিয়ে ধরি নাই। আল্লাহর কোরআনটা বাজারে যে এসে কোরআন যেখানে বিক্রি হয় সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ার পরে দোকানওয়ালাকে বলছে, ভাই আমি সারাদিন পরিশ্রম করেছি বাজার করার জন্য, আমি বাজারের মধ্যে আসছি, কিন্তু আজকে আমার সারাদিনের পরিশ্রমের টাকা দিয়া আল্লাহর কোরআনুল কারীম কালাম কিনে আমি আমার বাড়িতে নিয়ে যাব। সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে আল্লাহর কোরআন কেনার পরে যত্ন সহকারে মাথার মধ্যে নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়েছে। বিবিরে ডাক দিয়া বলে, বিবি খুব খুশির সংবাদ, আজকে তুমি মন খারাপ করিও না, রাতে আমাদের ঘরে আর কোনো খাবারের ব্যবস্থা হবে না। সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে আমি বাজারে যেয়ে বাজার না করে আল্লাহর কোরআনুল কারীমটাকে মহব্বত করে কোড়ায় করে নিয়ে এসেছি। বিবি আল্লাহর কোরআন স্বামীর মাথার মধ্যে দেখার পরে ডাক দিয়ে বলল, ও প্রাণের স্বামী, আপনি এমন একটি কিতাব আমার ঘরের মধ্যে নিয়ে আসলেন। আমরা বর্তমান জমানার গরিব মানুষ, আল্লাহর কোরআন তো নিচে রাখা যায় না, আমাদের ঘরে কোরআন রাখার মতো কোনো জায়গা নাই। আপনি যান বাজারে আল্লাহর কোরআনুল কারীমটা আপনি ঘুরে দিয়ে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবিরে এত রাতে আমি যদি ফিরে যাই তাহলে আল্লাহর কোরআন তো আমি পাবো না, দোকান বন্ধ হয়ে গেছে, আগামীকালকে সকালবেলা চলে যাব। এখন সারা রাত্রি কি হবে, কোরআন রাখার জায়গা নাই। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি সারা রাতের অর্ধ রাত দুই ভাগ করে এক ভাগ রাত্রি আল্লাহর কোরআন খানা মাথার মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবেন, আর অর্ধ রাত্রি আমি স্ত্রী দাঁড়ায় থাকবো। এইরকম করে স্বামী স্ত্রী দুজনে ফজর পর্যন্ত আল্লাহর কোরআন মাথার মধ্যে নিয়ে ঘরের মধ্যে দাঁড়ায় থাকলেন। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, স্ত্রী ওযু করে নামাজ আদায় করলেন, আবার স্ত্রীর হাতে কোরআন দিলেন, স্বামী ওযু করে সালাতুল ফজরের নামাজ আদায় করলেন। ডাক দিয়া বললেন, বিবি রে, এখন তো কোরআনুল কারীমটা আবার বাজারে দোকানে ফেরত দেওয়া লাগবে। ও বিবি, কোরআন তো পড়তে পারি না, কোরআন তো পড়তে পারি না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও মা, তুমি কোরআন পড়তে পারো না, কোরআনের দিকে যদি তাকায়া থাকো, তাকার কারণেও আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া দিবে। আল্লাহর বান্দা মহিলা ডাক দিয়া বলে, বাজারে দাও। স্বামী বলে, না না, একটু আমাকে পড়ার সুযোগ দাও, আমি আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে চাই, কিন্তু আল্লাহর বান্দা তেলাওয়াত করতে পারে না। স্বামী স্ত্রী আল্লাহর কোরআন খানা দুই খানা মেলায়া পাতা খুলিয়া দুইজনে চোখ মিলায়া প্রত্যেকটা পাতায় পাতায় দেখে, মুখ নাড়া দেয়, কিন্তু পড়তে পারে না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা ভেসে আসছে, হাযা কালামু রাব্বি, আমি হলাম আমার রবের কালাম। আওয়াজ করে বলা যায় নাকি আল্লাহু আকবার? দুহাত তুলে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, কোরআন এতক্ষণ বেলা থাকলাম, কি শিখলা, কি পাইলাম? এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এতক্ষণ কোরআনটা আমরা দুইজনে যে নাড়াচাড়া করেছি, আমি কোরআন কি বুঝছি, আমি অটোমেটিক আল্লাহ পাকের রহমতে আল্লাহর পুরা কোরআনুল কারীম খানা 30 পারা আমার কলবের মধ্যে ধারণ করে ফেলেছি। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আল্লাহর কালাম নাড়াচাড়া করার কারণে আমার আগে কোনো উস্তাদ ছিল না, আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে রে বিবি, পুরা কোরআন শরীফটা আমার আল্লাহ এই মুহূর্তে আমার কলবের মধ্যে ধারণ করার তৌফিক দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ করে বলবেন, পৃথিবীর সব মানুষ যা পারে না, একজন পারে, আওয়াজ করে বলা যায় নাকি তিনি কে? তাহলে কোরআন সম্মানিত হওয়ার প্রথম নাম্বার যে কারণটি হলো, রে দুনিয়াবাসী, আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই জন্য এই কোরআন আমি আল্লাহর কাছে অধিক সম্মানিত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই কোরআনুল কারীমটা হলো একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমটা একটা হলো মুজিজা। কেমন মুজিজা?
এই কোরআনটা একটা মানুষ যখন নিজের জীবন বিধান হিসেবে মেনে নেবে, তার জীবনটা ভালো চলবে। এই কোরআন দিয়া যখন একটা মানুষ তার পরিবারটা পরিচালনা করবে, তার পরিবারটা রহমত প্রাপ্ত হবে। এই কোরআন দিয়া যখন একটা মানুষ সমাজের মানুষগুলোকে দাওয়াত দিবে, সমাজটা রহমত প্রাপ্ত হবে। এই কোরআন দিয়া দেশের সংসদ যখন চালু হবে, এই কোরআন দিয়া দেশের মানুষগুলো যখন নিয়ম কানুন মেনে রাজনীতি করবে, বন্টন করবে, এই কোরআন মানার কারণে পুরা দেশটারে রহমত দিয়া ভরপুর করে দিবেন একজন। বলুন না তিনি কে? আরেকবার জোরে বলুন কে? এটা হলো আল্লাহর কোরআনের 2 নাম্বার মুজিজা। কেমন মুজিজা? পৃথিবীর বইগুলোর দিকে আপনি তাকায় দেখবেন রে দুনিয়াবাসী, সমস্ত বইগুলোর মধ্যে ভুল পাওয়া যায়, সমস্ত বইগুলোর পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয়, যে জবরের পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কোরআনের এমন মুজিজা আজ থেকে 1500 বছর আগে যেমন ছিল, ঠিক বর্তমান 2025 সালেও তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। এটাই হলো আমার আল্লাহর কোরআনের বড় মুজিজা। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, আমার সঙ্গে বলুন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি কোরআন, আমার কোরআনের মুজিজার 2 নাম্বার মুজিজা হলো আমার কোরআন সম্মানিত হওয়ার 2 নাম্বার কারণ হলো এই কোরআন এমন ভাবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নাজিল করেছি যে কোরআনের মধ্যে ফাতু বিসূরাতিন, সন্দেহ তো দূরের কথা, তোমরা যদি কেউ মনে করো আমি আল্লাহ ছাড়া, আমি হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে বিধানদাতা, রবদাতা, আইনদাতা কেউ থেকে থাকে, যদি তোমরা মনে করো, সূরা ইয়াসিনের মতো সূরা নয়, সূরা বাকারার মতো সূরা নয়, সূরাতুর রহমানের মতো সূরা নয়, আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন, ছোট্ট সূরার মতো একটি সূরা তৈরি করে দেখাও। আওয়াজ করে বলেন, কোন ব্যক্তি কি পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো রে বান্দা, আমি আল্লাহ ছাড়া যদি তোমার বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, পালন কর্তা, রব বলতে কেউ থাকে, তাহলে তোমরা করে দেখাও। ও মুসলমান, নবীর জামানায় পারে নাই, আমাদের আগের জামানায় পারে নাই, 2025 কেউ পারবে না। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত পারবে না। বলেছেন যিনি, বলুন না তিনি কে? এটা হলো কোরআনের 2 নাম্বার মুজিজা। কোরআনুল কারীম পরিবর্তনশীল নয়, কোরআন হলো অপরিবর্তনশীল। কোরআনে যা আছে তা বর্তমান 1500 বছর আগে যেমন বিদ্যমান আইন হুকুম ছিল, ঠিক তেমনি ভাবে বর্তমানও আছে, তা কখনো খণ্ডন করা যাবে না। অতএব কোরআন মানলে আমাদের জীবনটা বরকত দিয়া ভরপুর করে দিবেন একজন, তিনি কে? এটা হলো কোরআনের 2 নাম্বার মুজিজা। আমরা জানলাম কোরআন সম্মানিত হওয়ার 2 নাম্বার কারণ আমরা জানলাম, কোরআনটা হলো একটা মুজিজা। 3 নাম্বার কোরআন সম্মানিত হওয়ার কারণ হলো কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায় দেয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কেমন হিদায়াতের রাস্তা দেখা দেয়? ও পদ্মার অন্তরালের মা, ও বাবাজি, গভীর মনোযোগ, কোরআন মানুষদেরকে কেমন হিদায়াতের রাস্তা দেখা দেয় আপনি জানলে বড় অবাক হয়ে যাবেন। আপনি পৃথিবীর মানুষের মন করা আইন মানবেন, হুকুম মানবেন, মানুষের কথা মতো চলবেন, কিন্তু না না বাবা না, তাদের পথ আদর্শবান পথ নয়, তাদের পথ জান্নাত যাওয়ার পথ নয়। কোরআন মানুষদেরকে এমন হিদায়াতের রাস্তা দেখা দেয় যে রাস্তাটা মানুষ গ্রহণ করলে সরাসরি আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? ও প্রাণের ভাইরা,
কোরআন সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ হলো কোরআনুল কারীম হেদায়েতের রাস্তা মানুষদেরকে দেখায়া দেয় বাবাজি। তাফসীর মাহফিল করার অন্যতম কারণ হলো অনেক মানুষ আছে আজকে ইশার নামাজটাও জামাতের মধ্যে পড়ে নাই, অনেক মানুষ আছে মাহফিলের আঞ্জাম দিয়েছে কিন্তু নামাজটাও পড়ে নাই, হালাল হারাম মানে না, সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে। ও বাবা, আল্লাহর কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোন ব্যক্তি যদি কিতাবের দিকে তাকায়া থাকে তার আমল নামায় আল্লাহ নেকি লেখেন, গুনাহগুলো মুক্ত করেন। এই কিতাব এমন একটি কিতাব, হাজার পাপের অপরাধী যখন নিজের গুনাহ বুঝতে পেরে রব্বে কারীমের দরবারে এসে আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ আরশে আজিম থেকে বান্দার ডাকে ৭৪ বার সাড়া দিতে থাকে। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এজন্য তাহাজ্জুদের রজনী চলছে। ও বাবাজি, আমার আল্লাহরে একবার ডাক দিয়া বলুন না আল্লাহ, জোরে জোরে বলুন না আল্লাহ। ও বাবাজি, কোন ব্যক্তি যদি আমার আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে ৭৪ বার সাড়া দেয়। কোরআন সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ হলো কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। কোরআনকে সম্মান করবেন, সম্মানিত হয়ে যাবেন। ও মুসলমান, আপনি লক্ষ লক্ষ টাকা দামের কাপড় পরিধান করেছেন, ওই কাপড়ের মধ্যে আপনার সন্তান প্রসাব পায়খানা করে দিয়েছে, কিন্তু একটিবারের জন্য কোন সচেতন মুসলমান প্রসাব পায়খানা সহ কাপড়টা নিয়ে মুখের মধ্যে লাগায় নাই, চুমু খায় নাই, বুকের মধ্যে লাগায় নাই। কিন্তু একই কোরআন, এই কোরআনের সঙ্গে মাত্র 50 টাকা দামের একটা জুজদান বা কভার বলেন, এই কাপড়টা কোরআনের সঙ্গে লেগেছিল। আপনার আমজোলা কাজিরহাট বা জামি মসজিদের সামনে কোরআনের গেলাফটা পড়ে আছে, জীবনে একত্র নামাজ আদায় করে নাই। যখন ওই ব্যক্তি দেখছে আল্লাহর কোরআনের গেলাফটা মসজিদের সামনে পড়ে আছে, আর উজু থাক আর না থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, দৌড় দিয়ে আল্লাহর ঘরের সামনে যাইয়া কোরআনের গেলাফটা হাতের মধ্যে নিয়া মুখে নিয়ে চুমু দিয়া বুকের মধ্যে লাগায়া একটা ভালো জায়গায় রেখে দেয়। কোন ঠিক কিনা? কারণটা হলো বুঝাতে চাই, একটা 50 টাকা দামের কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে একটা মুসলমান কোরআনের গেলাফটাকে, জুজদানটাকে খুব মহব্বত করে, ভালোবাসে। আরো একটা বড় উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমি যে চেয়ারের মধ্যে বসে আছি, চেয়ারটার দাম হতে পারে 20,000 টাকা। আপনি আপনার বাড়িতে ঘুমান, হতে পারে আপনার বাড়ির বিছানাটার দাম লক্ষ লক্ষ টাকা। এত টাকা দিয়ে কিনলেন, প্রতিদিন আপনি চললেন, পা লাগাইলেন, আপনার সন্তান প্রসাব পায়খানা করে দিল, হাজার হাজার টাকা দামের আপনি কাঠ কিনলেন, বিছানা কিনলেন, এত পা লাগলো, লাগার পরেও আপনি ওই কাঠটাকে কেউ সালাম করলেন না। কিন্তু মাত্র 50 টাকা দামের একটা কাঠের রেহেল কোরআনুল কারীমের সঙ্গে লাগার কারণে ওই কাঠের রেহেলটা যখন রাস্তার মধ্যে পড়েছিল, এক যুবক ভাই নামাজ কালাম পড়ে না কিন্তু মুসলমান, সাইকেলে যায়, হঠাৎ করে কাঠের রেহেলটা মাটির মধ্যে পড়ে আছে, সাইকেলটা রাখিয়া কাঠের রেহেলটা দুলার থেকে উঠায়া মুখের মধ্যে নিয়ে চুমু খাইয়া ওই ব্যক্তি কাঠের রেহেলটাকে হেফাজতে রাখে। একটাই কারণটা হলো কাঠের রেহেলটার সম্পর্ক হলো একটা কিতাবের সঙ্গে। আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলুন না কে? এই কাঠের রেহেলটার সম্পর্ক কোরআনের সঙ্গে লাগার কারণে একজন মুসলমানের কাছে মাত্র 50 টাকার রেহেলটার মর্যাদা অনেক বেশি। এই কাঠের রেহেলটা এই কোরআনের সঙ্গে মাত্র 50 টাকা দামের একটা কাপড় লাগার কারণে ওই কাপড়টার মর্যাদা অনেক বেশি। আল্লাহর কসম করে বলতেছি বাবাজি, তাহাজ্জুদ রজনীতে আপনি যদি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। কোন মানুষ যদি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগার কারণে আমার আল্লাহ বলেন কাপড়ের সঙ্গে কোরআনের সম্পর্ক লাগার কারণে যখন কাপড়ের মর্যাদা বেড়ে যায়, কোরআনের সঙ্গে কাঠের সম্পর্ক লাগার কারণে কাঠের যেমনি ভাবে মর্যাদা বেড়ে গেছে, কোন মানুষ যখন কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাবে ওই ব্যক্তির মর্যাদাটা বাড়ায়া দিবেন তিনি। বলুন না তিনি কে? আর একবার জবান খুলে বলুন না তিনি কে? এই কোরআনের সঙ্গে মানুষ কাঠের সম্পর্ক লাগার কারণে কাঠের মর্যাদা বাড়ে, এই কোরআনের সঙ্গে কাপড়ের সম্পর্ক লাগার কারণে কাপড়ের মর্যাদা বাড়ে, এই কোরআনের সঙ্গে মানুষের সম্পর্ক লাগার কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। এই কোরআন থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয়, দুনিয়ায় ক্ষমতা যায়, জুতা পিটা হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন সম্মানিত হওয়ার
তৃতীয় নাম্বার যে আমল, কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। বাবাজি, হাজার গুনাহ নিয়ে রব্বে কারীমের দরবারে হাজির হয়ে আমার আল্লাহরে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমার আল্লাহ বান্দার ডাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার আল্লাহ একটা বান্দার ডাকের কারণে ৭০ বার সাড়া দিতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একজনের কাছে গুনাহ মাফ চাবো, বলুন না তিনি কে? আল্লাহ বলেন, বান্দা জীবনে কত ধরনের ভুল করেছো, তুমি তোমার নিজের গুনাহ বুঝতে পেরে যখন আমি আল্লাহর কাছে তুমি ফিরে এসেছো, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার বান্দারা যখন করে ফাআলু, বান্দা যখন কোন গুনার কাজ করে, আল্লাহ বলেন ফাহিশাতান, অশ্লীল কাজ করে, বান্দার মা ছিল, মাকে কষ্ট দিয়েছে, বান্দা মানুষ হয়ে মানুষের হক নষ্ট করেছে, বান্দার উপরে নামাজ ফরজ, নামাজ পড়ে নাই, বান্দার উপরে রোজা ফরজ, রমজান মাসে রোজা থাকতো না, নেক আমল করতো না, কোরআন মানতো না, কোরআনের বিরোধিতা করত, আল্লাহ বলেন ফাহিশা কাজগুলোর সঙ্গে আমার বান্দা লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন আও যালামু আনফুসাহুম, বান্দা নিজের নফসের উপরে জুলুম করেছে, বান্দার উপরে নামাজ ফরজ পড়ে নাই, নফসের উপরে জুলুম করেছে, বান্দার উপরে রোজা ফরজ, রোজা থাকে নাই, নফসের উপরে জুলুম করেছে, বান্দার উপরে হজ ফরজ সমর্থ ছিল, করে নাই, নফসের উপরে জুলুম করেছে, বান্দা মানুষের হক নষ্ট করেছে, নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ বলেন আও যালামু আনফুসাহুম, নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, রে ও গুনাহগার বান্দা, আও যালামু আনফুসাহুম, হাজার অপরাধ নিয়ে যখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলেন যাকারুল্লাহ, আল্লাহ বলেন বান্দা গুনাহ নিয়ে যখন তুমি আমি আল্লাহকে একটিবারের জন্য স্মরণ করলা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, জীবনের অপরাধগুলোর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলা, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ যখন বান্দারে মাফ চাইছো, আমি আল্লাহ আর দেরি করলাম না, তামাম জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন সম্মানিত হওয়ার ৩ নাম্বার কারণ হলো কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। আদেশ করেছেন, বলেছেন যিনি, বলুন না তিনি কে? আল্লাহর হাবিবের জামানায় নবীজির জীবনে মোট ছোট বড় ২৭টি যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতার প্রান্তরে যুদ্ধ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম তৈরি করতেছেন, যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাবে। ও বাবাজি, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, আমি যেহেতু মুসাফির মানুষ, দীর্ঘ সফর করে আসছি, আমি একটু থাকতে চাই, আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলতে চাই, আপনারা কি থাকবেন? ও মুসলমান, আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধের সময় সেনাবাহিনী তৈরি করতেছেন, সাহাবায়ে কেরাম তৈরি করতেছেন, তারা যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য তৈরি হচ্ছে, তারা যুদ্ধ করতে যাবে। আল্লাহর হাবিবের জলিলুল কদর একজন সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাঈদকে ডাক দিয়া বললেন, সাঈদ, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব যখন সাঈদকে বলল, সাঈদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি যেহেতু আমাকে যুদ্ধের ময়দানে যেতে বলেছেন, আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আমার একটা শর্ত আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, কিন্তু পুরুষ মানুষ বালক নাই, তারা আমার পরিবার দেখাশোনা করতে পারবে না। ও হাবিব, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব কে নিবে? পয়গম্বর ডাক দিয়া বললেন সাহাবায়ে কেরামদের সামনে, সাঈদ, তুমি যুদ্ধ করতে যাবা, যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে ফিরে আসবা না, ততক্ষণ পর্যন্ত তোমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিবে আমার সাহাবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? দুহাত তুলে বলেন না সুবহানাল্লাহ। ও
ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামাতুল আনসারীকে তার বন্ধুর স্ত্রী, সাহাবীর স্ত্রীর পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলেন। সাঈদের বাড়ি হলো মক্কায়, সালামাতুল আনসারীর বাড়ি হলো মদিনায়। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে সাঈদ যখন যুদ্ধের ময়দানে গেছে, ইতিমধ্যে সালামাতুল আনসারী তার বন্ধুর পরিবারের দেখাশোনার দায়িত্ব নেয়। ওই মক্কায় যায়, মদিনায় যায়, বাজার করে নিয়ে আসে, তার বন্ধুর পরিবারের সন্তানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। একদিন হঠাৎ করে সাঈদের স্ত্রী ঘর থেকে বাজার করার জন্য ব্যাগটা বের করে দিয়েছে। অটোমেটিক হাতটা সালামাতুল আনসারীর চোখের মধ্যে পড়ে যায়। হাতটার মধ্যে একটু ঝিকিমিকি করতেছিল, শয়তান ওয়াসওয়াসা দিতেছিল। ইতিমধ্যে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি তার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। বলল, ও সালামা, তোমার বন্ধুর স্ত্রীর দেখাশোনার দায়িত্ব নিয়েছো, ঘরের মধ্যে তো যাও নাই, হাতটার দিকে তাকায়া দেখো, হাতটা কত সুন্দর, না জানি মানুষটা ভেতরে আরো কত সুন্দর। মুফাসসিরিন ইকরাম সবাই একমত, হযরত সালামাতুল আনসারী অন্যায় করে নাই। ছোট্ট একটি অন্যায় হলো, শুধু সালামাতুল আনসারী শয়তানের প্ররোচনায় পড়ে। সালামাতুল আনসারী তার বন্ধুর স্ত্রী ওই মহিলার হাতটা একটু এই রকম করে ধরে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, অন্য জায়গায় হাত লাগায় নাই। ও বাবাজি, বর্তমান যুগে আপনি খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে দেবরকে বাঘের চাইতেও বেশি ভয় করা দরকার। যাদের সঙ্গে যে মহিলার বিবাহ করা যায়, তার সামনে বেড়াও না যায় এবং তার সঙ্গে হাত ধরে চলাও না যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেক মহিলা আছে যারা নামাজ পড়ে, নেক আমল করে, আবার ভাসুরের সামনে খোলামেলা চলাফেরা করে, মাঝে মধ্যে হাতটা ধরিয়া আমাদের ওই দিকে ভিন্ন জগৎ আছে। আমি জানি না আপনাদের এই দিকে কি জগৎ আছে। দুলা ভাই আর শালি মার্কেটের মধ্যে ঘুরিয়া বেড়ায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও মুসলমান, সালামাতুল আনসারী বন্ধুর স্ত্রীর হাতটা যখন এইরকম করে একটু ধরছে, মুফাসসিরিন ইকরাম বলেন তার স্ত্রী, তার বন্ধুর স্ত্রী ছিল তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি, পদ্মানিসিনী মহিলা। তিনি তার চোখ দিয়া পানি ঝরা শুরু করে দিলেন। ওই মুহূর্তে সালাবার সামনে মাথাটা উঁচু করে আমার আল্লাহর ডাক দিয়া বললেন, মালিক, আমি তো জীবনে ভুল করি নাই, না জানি কি অপরাধ আজকে এই ঘটনা হতে যাচ্ছে। আল্লাহ, আপনি মানুষকে হেদায়েত দিতে পারেন, উপরে তুলতেও পারেন, আবার আল্লাহ আপনি তাকে নিচের মধ্যে নামায়া দিতে পারেন। আল্লাহ, আজকে কি আমার সঙ্গে অন্যায় জুলুম হবে? চোখের পানি ছাড়াইয়া সাঈদের স্ত্রী কান্না করে আর বলে, ও ভাই, আল্লাহ রাসূল আমার স্বামীকে জিহাদের ময়দানের দায়িত্ব দিয়েছেন, যুদ্ধ করার জন্য তোমার কাছে রেখে যাওয়া আমি গোলাম আমানত। আজকে যদি তুমি আমানতের খেয়ানত করো, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ সালামাতুল আনসারীকে ওই মহিলা এই রকম করে যখন বলছে, মাথাটা নিচু করে দুনিয়ার সুখগুলো ত্যাগ করে দিয়া চিন্তা করতে লাগলেন যে দুনিয়ার মুখে পড়ে একটু অন্যায় করব, হাজার হাজার বছর আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এই চিন্তা করে সালামাতুল আনসারী তার বন্ধুর স্ত্রীর হাতটা ছেড়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, হাতটা ছেড়ে দিয়া সালামাতুল আনসারী আমার রবের দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর বলে, মালিক, আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় দয়ালু, আপনি বড় ক্ষমাশীল। এই রকম করে কান্না করে। তাবুকের যুদ্ধ শেষ হয়েছে, সাহাবা একরাম মসজিদে নববীতে ফিরে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছে। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি, আমি যে আমার বন্ধুকে দেখাশোনার, আমার পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, তোমাদের দেখাশোনার কথা ছিল, তোমাদের সঙ্গে কেমন আচরণ করেছে? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি জানেন না, আপনি জানেন না, সত্যটা বলা হলো ফরজ। অনেক মহিলার স্বামী বিদেশের মধ্যে থাকে। ও মা, আপনি যদি আপনার জানমালের হেফাজতের দায়িত্ব নিতে না পারেন, আপনার ইজ্জত আবৃত্তির হেফাজতের দায়িত্ব নিতে না পারেন, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম, আপনার স্বামীর সামনে দাঁড়ায় প্রকাশ্য ঘোষণা করবেন, আমি আমার ইজ্জতের হেফাজত করতে পারবো না, অতএব আমাকে ছেড়ে তুমি বাইরে যেতে পারবা না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সাঈদের স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী,
আল্লাহর হাবিব আপনারে জিহাদের ময়দানের দায়িত্ব দিয়েছিলেন, এই অল্প কয়েকদিনের মাঝে সে আমাদের পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়েছে, কিন্তু হঠাৎ করে আমার হাতটা ধরে সালামাতুল আনসারী ঘরে আসছিল, শুধু হাতটা ধরেছিল কিন্তু আমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয় নাই। হাবিব গো, এমন একটি মানুষকে আপনি দেখার দায়িত্ব দিলেন গো প্রাণের স্বামী, সেই মানুষটা হাতটা ধরেছিল, জেনা করার কথা ছিল কিন্তু করে নাই। আল্লাহর ভয়ের কারণে সে ঘর থেকে বের হয়, কোথায় জানি কান্নাকাটি করে চলে গেল। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যে মানুষটা অন্যায় করতেছিল জঙ্গলের মধ্যে গেল, ওই জঙ্গলের মানুষটা তেনার একটা মেয়ে ছিল, বালি যুবক মেয়ে, মেয়েটার নাম হলো হাদিসের মধ্যে আছে খামসানা। খামসানা নিজের মেয়ে এবং তার বন্ধু সাঈদ দুইজন মিলে মেয়ে হয়ে বাবাকে খুঁজতে লাগলেন, বন্ধু হয়ে বন্ধুকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রে বাবাজি ওই মেয়ে আর বন্ধু বিরাট বড় একটা মরু অঞ্চলের মধ্যে চলে গেলেন। এক ব্যক্তি উট চালাচ্ছিল, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা হয় কোন মানুষ নাই, একটা মানুষ মাত্র উট চালায়। কাছে গিয়ে জিজ্ঞাসা, ভাই সালামাতুল আনসারী নামে কোন মানুষ রে আপনি চেনেননি? ডাক দিয়া বলে, না না চিনি না। এক পর্যায়ে বলল, ভাই আপনাকে একটা সন্ধান দিতে পারি, ওই মানুষটাকে তো আমরা চিনি না, কিন্তু আমি যেহেতু পাশাপাশি বসবাস করি, আমি উঠে পানি খাওয়াই, খাবার খাওয়াই, আমি প্রতিদিন রাতের মধ্যে আমার ঘর থেকে শুনতে পাই একজন মানুষ জঙ্গলের মধ্যে আমার আল্লাহ দরবারে আল্লাহ আল্লাহ বলে চিল্লায়, গফুরুর রহিম নামে চিল্লায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই ব্যক্তির মেয়ে খামসারা দুজন মিলে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পর মাথাটা নিচু করে ওই সালামাতুল আনসারী মাথা নিচু করে আমার আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতে আমি আল্লাহ যেমন খুশি হই, সব চাইতে শ্রেষ্ঠ মানের খুশি হই আমার বান্দা যখন আমি আল্লাহর হুকুমের সামনে সিজদায় অবনত হয়ে যায়, আমি আল্লাহ তখনই আমার বান্দার উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ আমরা করেছি, আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে যাব, আমরা আল্লাহর কাছে মাথা অবনত করব, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মস্তক দিয়েছেন যিনি, আওয়াজ করে বলুন না তিনি কে? আর একবার আওয়াজ করে বলুন না তিনি কে? সেই মস্তক যদি অবনত করতে হয়, তার যদি আইন মানতে হয়, তার হুকুম যদি মানতে হয়, আমরা ওসমান হাদি ভাইকে আজকে হারিয়ে ফেললাম। আমাদের উপরে যারা জুলুম নির্যাতনের অত্যাচারের ইস্তিমরুল্লাহ চালাচ্ছে মুসলমান, আমরা তাদের জন্য সামনে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারা কারা রাজি আছে হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমি কি কোনো দলের কথা বললাম? যারা আমাদের জনগণের বিরুদ্ধে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, প্রত্যেকটা মুসলমান আমরাও থাকবো তাদের বিরুদ্ধে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য হাজিরিন সালামাতুল আনসারীর কাছে যাইয়া বলে, ভাই চলো আমরা মক্কায় ফিরে যাই। মেয়ে ডাক দিয়া বলে, বাবাজি আপনি আজকে যে গুনাহ করেছেন আপনাকে আজকে ফিরে যাওয়া লাগবে, চলেন আমরা বাড়িতে যাই। সালামাতুল আনসারী ডাক দিয়া বলে, না না, আমার গুনাহ তো আল্লাহ যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি ফিরে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী বলে না। এক পর্যায়ে বন্ধু ছাড়ে না, নিজের মেয়েও ছাড়ে না। এক পর্যায়ে সালামাতুল আনসারী ডাক দিয়া বলে, তোমরা যদি আমাকে আজকে এই জঙ্গল থেকে বের করে নিয়ে যাও, তাহলে আমার হাতের মধ্যে রশি লাগাবা, পায়ের মধ্যে রশি লাগাবা। চোর চুরি করে ধরা পড়লে যেমনি ভাবে মানুষদের হাতে পায়ে রশি লাগায়, ঠিক তেমনি ভাবে আমার হাতে পায়ের মধ্যে রশি লাগায় আমাকে চোরের মতো টেনে টেনে নিয়ে যাও। আমার অপরাধের কারণে দুনিয়ার মানুষদের কাছে আমি লাঞ্ছিত হতে চাই, কিন্তু আমার আল্লাহ দরবারে অপমানিত হতে চাই না। এই কথা বলার পরে যখন সালামাতুল আনসারী শুনে না, সালামাতুল আনসারী হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া চোরের মতো জঙ্গল থেকে বের করে নিয়ে যখন মক্কার দিকে নিয়ে আসতেছিল, সালামাতুল আনসারী বলে, তোমরা আমাকে মক্কার দিকে নিয়ে যাবা না, মদিনার দিকে নিয়ে যাবা না, আমি ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে ফিরবো না যতক্ষণ আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমার মন বলে, তোমরা যদি আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আবু বকর আমার জীবনের গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিবেন। নিয়ে যাওয়া হলো আবু বকরের দরবার। ও বাবাজি,
আবু বকরের দরবারে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুনাহ শোনার পরে বললেন, যাও, তোমার গুনাহ মাফ হবে না। এবার সালামা ডাক দিয়া বলে, আবু বকর আমারে বিদায় করতে পারে। আমার মন বলে আমি যদি হযরতে ওমরের দরবারে যাই, হযরতে ওমর আমার জীবনের গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। ওমরের দরবারে গেলেন রাগান্বিত সাহাবী, হযরতে ওমর ডাক দিয়া বলে, না, তোমার গুনাহ মাফ হবে না। চলে গেলেন হযরতে ওসমানের দরবারে, হযরতে আলীর দরবারে। সব সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাহাবীকে বিদায় করে দিল। সালামা ডাক দিয়া বলে, আমাকে আবু বকর, ওমর, ওসমান, আলী বিদায় করতে পারে। আমার মন বলে আমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, গেলে পরে নবীজি আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। আমার নবী কেমন রহমত ছিলেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি হলেন তামাম দুনিয়ার মানুষদের জন্য, মাখলুকের জন্য রহমত। এবার সালাবা বলে, আমাকে সবাই বিদায় করলো, আমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই, আল্লাহর হাবিব আমার জীবনের গুনাহ মাফের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিব তেনার গুনাহ শোনার পরে ডাক দিয়া বললেন, সালাবা, তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমার সামন থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। সালাবাতুল আনসারীকে এই কথা যখন বলেছে, তার নিজের মেয়েটা বাবার রশিটা হাত থেকে ছেড়ে দিল আর বলল, আল্লাহ, যেহেতু সবাই বিদায় করলো, নবীজিও বিদায় করলো, আমার বাবা যে অপরাধ করেছে যেহেতু তার দুনিয়ায় মাফ হবে না, আমি খামসানা আজকে সবার সামনে ঘোষণা দিলাম, যতদিন আমার বাবারে আমার আল্লাহ মাফ করবে না, ততদিন পর্যন্ত মেয়ে হওয়ার পরেও আমার বাবাকে কোনোদিনও একটিবারের জন্য আর আব্বা বলে ডাক দিব না। ও বাবাজি, ও পদ্মার অন্তরালাদের মা বোনেরা, সালাবাতুল আনসারীকে যখন বিদায় করে দিল, আবার সালাবাতুল আনসারী আগের নাই ওই জঙ্গলের মধ্যে যাইয়া রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার আল্লাহর অন্তরের মধ্যে লেগে গেল, ও মানুষ, আপনি জানেন না আমার আল্লাহ বলেন, লিমা খলাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ও ইবলিস, আমি আমার বান্দারে দুই হাত দ্বারা যত্ন করে বানাইছিলাম, তুমি আমার আদমরে সিজদা করলা না। একটা হুকুম না মানার কারণে আদম খারাপ হয়ে গেল, কাফের হয়ে গেল। আল্লাহ বান্দা উম্মতে মুহাম্মাদির জন্য অফার দিয়ে দিলেন, ইবলিস একটা হুকুম না মেনে কাফের হয়েছে, তুমি হাজার অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে শুধু মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আগের নাই আবার জঙ্গলের মধ্যে যাইয়া কান্নাকাটি করা শুরু করলেন। আমার আল্লাহর অন্তরের মধ্যে মায়া লাগলো, বান্দারে কষ্ট করে বানাইছি। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও যাও, আমার বান্দাকে আবু বকর, ওমর, ওসমান, আলী বিদায় করছে, রহমাতুল লিল আলামিনের কাছে যাও, রহমাতুল লিল আলামিনের জিজ্ঞাসা করো, ও পয়গম্বর, পৃথিবীতে যত মাখলুক বানাইছি সব মাখলুকের মালিককে আমি আল্লাহ জানতে চাই। জিবরাইল এসে নবীজিকে জানায় দেয়, গো পয়গম্বর, আল্লাহ জানতে চায় পৃথিবীতে যত মাখলুক আমার আল্লাহ তৈরি করেছেন সব কিছুর মালিক আপনি না আল্লাহ? নবীজি জবাব দিয়া বলেন, সব কিছুর মালিক তো হলো আমার আল্লাহ। নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ এই মুহূর্তে সংবাদ দিল যে মানুষটার অপরাধের কারণে আবু বকর, ওমর, উসমান, আলী বিদায় করলো, সমস্ত সাহাবায়ে কেরাম বিদায় করলো, সালমান ফারসি বিদায় করলো। ও পয়গম্বর, আপনি বিদায় করলেন, আপনি জানেন না আল্লাহ বান্দাকে বানাইছে, বান্দার প্রতি আল্লাহর কত দয়া, যাকে দুনিয়ার মানুষ সবাই বিদায় করলো, নিজের মেয়ে বললো আমার বাবাকে আর আব্বা বলে ডাকবো না, সেই সালাবাতুল আনসারী রে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে যখন আলোচনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সালমান ফারসি, আবু বকর, আমরা তো তাকে বিদায় করে দিয়ে ভুল করেছি, আর দেরি করব না।
তাড়াতাড়ি সালাবাতুল আনসারীকে নেওয়ার জন্য কাছে চলে যাও। সালাবাতুল আনসারীকে নেওয়ার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে, সালাবাতুল আনসারীকে বলে আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল করে আপনারে জানায়া দিয়েছে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আপনি চলেন মসজিদে নববীতে আল্লাহর হাবিব বসে আছে। মুফাসসিরিন ইকরাম বলেন সময়টা ছিল ফজরের রক্তের সময়। ও মুসলমান, ফজরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে। সালাবাতুল আনসারী জঙ্গল থেকে বের হইয়া আল্লাহর রজ্জুর দিকে দৌড়াতে শুরু করছেন। মসজিদে নববীর দিকে সালাবাতুল আনসারী দৌড়াতে শুরু করছেন। দৌড়াবার আল্লাহর দিকে যখন দৌড়াতে আসছে, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান মসজিদে নববীর মধ্যে যখন দিয়েছে, আল্লাহর হাবিবের ইমামতিনে নামাজ শুরু হয়ে গেছে। ও মুসলমান, সালাবাতুল আনসারী দৌড় দিয়া এসে উযু করে আল্লাহর হাবিবের পিছনে নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের রাকাতটা ছিল দ্বিতীয় রাকাত, সূরাটা ছিল সূরাতুত তাকাসুর। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেছিল নামাজে দাঁড়ার পর, ওই গুনাহগার বান্দাটা একটা আল্লাহর হাবিবের মুখে তেলাওয়াত শোনার পরে একটা চিৎকার মেরে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী চিৎকার বেড়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আল্লাহর হাবিব তিনি দ্রুত নামাজটা আদায় করে নিলেন। নেওয়ার পরে সালাম ফিরে বললেন আবু বকর, দেখো কে রে নামাজের মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে আবু বকর বলেন, নবীজি, যে সালাবাতুল আনসারীকে রাতে আমরা বিদায় করে দিয়েছিলাম, সেই সালাবাতুল আনসারী নামাজে শামিল হয় আপনার মুখে কালাম শোনার পরে। ও পয়গম্বর, সে আর স্থির থাকতে পারে নাই, চিৎকার মেরে দুনিয়া থেকে বেহুশ হয়ে চলে গেছে। আর সালাবাতুল আনসারী দুনিয়ার মধ্যে ফিরবে না। আল্লাহর কালাম এমন একটি কালাম, কোরআনের দিকে তাকায়া থাকলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে সওয়াব। যে কোরআন তেলাওয়াত করে পড়তে পারেন না, পাশে বসে থাকবেন সমান সওয়াব। কোরআনের পক্ষে থাকে আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআন আপনার জন্য শাফাআত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা তার গোসলের ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করা হলো। গোসলের ব্যবস্থা করার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইমামতিতে তিনি নিজেই জানাজার নামাজটা পড়াইলেন। তার জীবনটা না কতই ধন্য। জানাজার নামাজের ইমাম হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ইন্তেকাল যখন করলেন, আল্লাহর নবী জানাজার নামাজের ইমাম হয় ইমামতি করলেন। ইমামতি করার পর সমস্ত সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে দাফন করার জন্য যখন রওনা হয়েছে, আবু বকর, হযরত ওমর সালাক সাহাবী, তিনি বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখি সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পা রেখে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে যায়। কিন্তু না, আল্লাহর হাবিব কেন জানি সম্পূর্ণ পা দুইটা মাটির মধ্যে রাখে না, তার বিরুদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছিল। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন, ডাক দিয়া বললেন, হাবিব গো, সমস্ত সাহাবায়ে কেরাম সালাবার লাশটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল, মাটির মধ্যে পা ফেলাইছে, আপনি নবী কেন আপনার বিরুদ্ধ আঙ্গুলের উপরে পা দিয়ে হাঁটেন? ও পয়গম্বর, পা কেন মাটির মধ্যে আপনি ফেলান না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওমর, তুমি তো খুব চালাক সাহাবী, শোনো। ওরে ওমর, যে সালাবাতুল আনসারীরে আমরা বিদায় করে দিয়েছি, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা শুনি তুমি তা শুনতে পাও না। ওরে ওমর, আজকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ শুধু মাফ করে দেন নাই, আমার আল্লাহ সালাবাতুল আনসারীর উপরে খুশি হইয়া তার জানাজার নামাজে এত রহমতের ফেরেশতা পাঠাইছে। আমি রাহমাতুল লিল আলামিন যে পা রাখবো, পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না। আওয়াজ করে বলা যায় নাকি আল্লাহু আকবার? ও মুসলমান, বীরের জাতি, দু হাত তুলে আমার আল্লাহকে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মাঝে মধ্যে হাতটা তুললে কি হয়, শরীরটা একটু চেতন থাকে, ঘুম লাগে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর হাবিব, তাহলে কোরআন সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ হলো
এই কোরআন এমনিতে দুনিয়ার মধ্যে আসে নাই। এই কোরআন মানলে পরে জিন্দেগির জীবনের গুনাহ মাফ হয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়, অমুসলিম মানুষ মুসলমান হয়, অশান্তি পরিবারে শান্তি আসে। এই জন্য মুসলমান কোরআন সম্মানিত হওয়ার 3 নাম্বার কারণ হলো কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। বলেছেন যিনি আওয়াজ করে বলুন না তিনি কে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এমন একটি কিতাব যে কিতাবটা হলো সম্পূর্ণ মুমিনদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কিতাবকে হেদায়েতের রাস্তা হিসেবে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বরে জানলাম কোরআন সম্মানিত হওয়ার কারণ, কোরআন নাজিল করেছেন যিনি তিনি কে। 2 নম্বর কারণ জানলাম কোরআনের মুজিজা, আওয়াজ করে বলেন আছে না নাই? 3 নাম্বার আমরা যেটা জানলাম এই কোরআন হেদায়েতের রাস্তা মানুষদেরকে দেখায়া দেয়। 3 নম্বরে যার কারণে কোরআনের মর্যাদা 3 নম্বরে বেশি। 4 নম্বরে কোরআনের মর্যাদা কি কারণে বেশি? আল্লাহ বলেন এই কোরআন হলো রোগ এবং শিফা, দুঃখের চিকিৎসা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন সম্মানিত হওয়ার 4th নাম্বার কারণ হলো এই কোরআন হলো আমার আল্লাহ মানুষদের উপর, নবীর উপরে নাজিল করেছেন মানুষদের জন্য। এই কোরআন হলো মুমিনদের জন্য সুচিকিৎসা, রহমত। এই কোরআন হলো মুমিনদের জন্য সুচিকিৎসা, রহমত। এই কোরআন একটা মানুষ নিজে মানবে, রহমত প্রাপ্ত হবে। একটা মানুষ এই কোরআন পরিবারে মানাবে, পরিবারটা রহমত প্রাপ্ত হবে। সমাজের মানুষ মানবে, সমাজের মানুষ রহমত প্রাপ্ত হবে। এই কোরআনটা দেশের মানুষ মানবে, দেশের মানুষ রহমত প্রাপ্ত হবে। এই কোরআনটা দেশের নেতাগুলো মানবে, তারা রহমত প্রাপ্ত হবে। এই কোরআন প্রত্যেকটা পদে পদে যারা মুমিন হবে, এই কিতাবটাকে কোনো ব্যক্তি যখন জীবন বিধান হিসাবে মেনে নিবে, এই কিতাব মানার কারণে ওই ব্যক্তিগুলোকে সম্মানিত করবেন যিনি, বলুন না তিনি কে? এই জন্য এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, আপনার রোগ হয়েছে শেফার আয়াত পড়বেন, ফু দিবেন, পানি খাবেন, আপনার রোগ ভালো করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ কোরআনের কেমন কারিশমা। একজন বাংলাদেশের বড় স্কলার, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, তিনি এক জায়গায় তাফসির মাহফিলের সভাপতি ছিলেন। একজন ভালো ইসলামী আলোচক, একজন বৃদ্ধ মানুষ, তেনার নামটা এই মুহূর্তে আমার মনে নাই, তিনি সেদিন আলোচনা করতে যেয়ে বলছিলেন কোনো ব্যক্তি যদি সূরাতুল আনআমের এই 17 নম্বর আয়াতটি ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার উপরে যত বিপদ আপদ বালা মুসিবত আসবে, যত রোগ আসবে, সবগুলো থেকে আল্লাহ তাকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আয়াতটাকে বলছিলেন তিনি সেদিন ক্যান্সারের ঔষধ। সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন সভাপতি, ওনার ছিল ক্যান্সার। তিনি আমেরিকা থেকে ফেরত এসেছেন, ডক্টরেরা বলেছিল সে 3 বছরের বেশি আর 3 মাসের বেশি আর বাঁচবে না। এই কথা যখন তাকে বলেছিলেন, তিনি শোনার পরে ওই মাওলানা মুফতি সাহেব ওই মাহফিলের মঞ্চে বলেছিলেন যে আপনি যদি সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতে কারিমা এই শেফার আয়াতটি তেলাওয়াত করেন, করলে পরে আমার আল্লাহ আপনাকে ক্যান্সার থেকেও হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ বলে তেনাকে শিখাই দেওয়া হয়েছিল প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি 3 বার করে তেলাওয়াত করুন। ইতিমধ্যে যখন এই আমলের কথা শিখাই দিয়া ওই বক্তা সাহেব ওই এলাকার থেকে বিদায় নিয়ে গিয়েছে, কোনো না কোনো কারণে আবার 6 থেকে 7 বছর পরে ওই জায়গায় মাহফিলের প্যান্ডেল ছিল, ওখানে উনি বক্তৃতা দিতে যেয়ে বললেন আমি যে 5 বছর আগে এসেছিলাম, 3 মাস বাঁচার কথা ছিল না, যে লোকটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আমি একটা আমল শিখাইছিলাম, ওই চাচা কি মরে গেছে না বেঁচে আছে? ওই চাচা পাশে বসে বলতেছিল হুজুর, যে ডাক্তার আমাকে বলছিল আমার ক্যান্সার হয়েছে, 3 মাসের বেশি বাঁচবো না, আপনি আমাকে যখন বললেন সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত প্রত্যেক ফরজ সালাতের পরে 3 বার করে প্রতিনিয়ত তিলাওয়াত করার জন্য, আমি তখন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত তিলাওয়াত করেছি ওষুধ ছাড়া। আমার মন বলে কোরআনের আয়াতের কারণে আজ থেকে 6 বছর বেঁচে আছি। সুবহানাল্লাহ বলে।
এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের মুজিজা। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত, আয়াতটা নোট করে নেবেন। সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমি আল্লাহ যদি কারো ক্ষতি করতে চাই কেউ তার ভালো করতে পারে না। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আর আমি আল্লাহ যার ভালো করতে চাই কেউ তার ক্ষতি করতে পারে না। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিলীন করতে চায়, তারা বিলীন করা তো দূরের কথা, নিজে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ক্ষতি আর ভালো একজনের হুকুমে হতে পারে, তিনি কে? পৃথিবীর সমস্ত বন্দুক পিস্তুল মুসলমানের সামনে হারায়া যাবে, আমার আল্লাহ যদি চায় আমার দিনকে জমিনের মধ্যে বিজয় করব। পথ পথ করে তামাম দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উদিত হবে। আমরা নবীর উম্মত বেঁচে থাকতে আমরা কারা কারা কালেমার পতাকা দেখতে চাই? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দেন। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। তাহলে কোরআন সম্মানিত হওয়ার ৪র্থ নাম্বার কারণ হলো এই কোরআন মানুষের রোগ এবং সেবার চিকিৎসা। এই কোরআন মানুষদেরকে বাঁচাতেও পারে। এই কোরআনের বিরুদ্ধে চললে সে জাহান্নামী হবে, অপমানিত হবে। আর বলেছেন যিনি, বলুন না তিনি কে? এবার কোরআন সম্মানিত হওয়ার ৫ম নাম্বার কারণ হলো আল্লাহর হাবিব বলেন এই কোরআন এমন একটি কিতাব, আজকে সবার দিকে এই কিতাবটা সাক্ষ্য দিতেছে, দেখতেছে কারা কারা কোরআনের পক্ষে হাত নাড়া দেন, কারা কারা কোরআনের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আর বেঠিকের আওয়াজ দেন। আমার আল্লাহর কোরআনুল কারীমটা দেখতেছে। এই কোরআনকে আপনি মনে করেন কাগজের কিতাব, না না, এই কোরআনটা এমন একটি কিতাব, আমার আল্লাহ পাক এই কিতাবটাকে কিয়ামতের দিন জিন্দা মানুষের মতো জবান খুলে দিবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহর হাবিব বলেন কোরআন সম্মানিত হওয়ার ৫ম নাম্বার কারণ হলো এই কোরআন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, শাফা করবে। ইকরাউল কোরআন, আল্লাহ বলেন বান্দা কোরআন তোমরা পড়ো, তেলাওয়াত করো। ফা ইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, আল্লাহর নবী বলেন কোরআন তোমরা তেলাওয়াত করো, কোরআন তোমরা পড়ো। কোরআন পড়তে পারো না, কোরআনওয়ালা মানুষগুলোর সোহবতে থাকো। কোরআন পড়তে পারো না, কোরআনওয়ালা মানুষগুলোকে মহব্বত করো, ভালোবাসো। কোরআনওয়ালা মানুষগুলোর দিকে একটু তাকায় থাকো, কোরআনটা বুকে নিয়ে মাঝে মধ্যে বসে থাকো, আল্লাহর কোরআনের দিকে তাকাও। এই কোরআনকে আমার আল্লাহ প্রাণ দিবেন কিয়ামতের দিন, যে এই কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে। এই কোরআনকে মহব্বত করার কারণে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই কোরআন দাঁড়িয়ে যে আল্লাহরে বলবে আল্লাহ ইকরাউল কোরআন, আমাকে এই ওই ব্যক্তি তেলাওয়াত করতো, পড়তো, মহব্বত করতো, কোরআনের জন্য দান করতো, সাদাকাত করতো, দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়া আমি আল্লাহ আমি কোরআনকে মহব্বত করতো। আজকে আমি কোরআনের জবান খুলে গেছে, আমি সাক্ষ্য দিলাম ও আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দেন, সুবহানাল্লাহ। এজন্য কোরআন সম্মানিত হওয়ার ৫ম নাম্বার যে কারণ হলো কিয়ামতের দিন শাফাআত করবেন আমাদের জন্য, যার কারণে কোরআন হলো আমাদের কাছে সম্মানিত। ৬ষ্ঠ নম্বরে কোরআন হলো সর্বোত্তম বাণী। বাবাজি কেমন সর্বোত্তম বাণী? আপনি পৃথিবীর অর্থনীতিবিদ, যারা কূটনীতিবিদ, তারা একটা দেশকে শান্তি রাখতে গেলে কি কি কর্মসূচি তারা বইয়ের মধ্যে লেখে। বইটা লিখতে যাইয়া বইয়ের শুরুতে তারা লিখে ফেলে যে আমি যদি ভুল করে থাকি তাহলে তোমরা কি করবা আমাকে জানায়া দেবা, পরবর্তী সংশোধনে আমি তা পরিশুদ্ধভাবে বইয়ের
মধ্যে তুলে নিব। কিন্তু আমার আল্লাহর কোরআন সম্মানিত হওয়ার 6ম নাম্বার কারণ হলো কোরআন এমন সর্বোত্তম বাণী যে কোরআনুল কারীম এমন একটি কিতাব, সেখানে ভুল হওয়া তো দূরের কথা, জের জবর নোক্তা ভুল হওয়া তো দূরের কথা, সুকুন ভুল হওয়া তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকেরা, সমস্ত রাজনীতিবিদরা, সমস্ত সমাজবিদরা, অর্থনীতিবিদরা, কূটনীতিবিদরা, যারা দেশ নিয়ে ভাবে চিন্তা করে মানুষকে বাঁচাতে চায়, তারা নিজের মন গড়া কথা বলে, তারা ভুল লিখেছে, শুরুতে তারা ভুলের জন্য ক্ষমা চায়। আমার আল্লাহ কোরআন লিখতে যাইয়া নিজে কোরআনুল কারীমের শুরুতে আমার আল্লাহ নিজের প্রশংসা লিখে শুরু করলেন। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার যত কিতাব আছে এই কিতাবগুলো সম্মানিত নয়, এই কিতাবগুলো মর্যাদাবান নয়, এই কিতাবগুলো পারফেক্ট নয়। ওই কিতাবটা হলো সম্মানিত, যে কিতাবটা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করেছি। শুধু নাজিল করি নাই, নিজের প্রশংসা দিয়ে কিতাবখানা লিখেছি, তৈরি করেছি। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এই জন্য কোরআন সম্মানিত হওয়ার 6ম নাম্বার যেটা কারণ হলো কোরআন হলো সর্বোত্তম বাণী। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। 7ম নম্বরে বাবাজি, কোরআন মানুষের জীবনের সব ক্ষেত্রে আইন। কোরআন আপনি পরিবারে কিভাবে জমি বন্টন করবেন, এটা কোরআনের মধ্যে আইন করে দেওয়া। আপনার মেয়েকে, আপনার সন্তানকে কতটুকু জমি দিবেন, এটাও কোরআনের মধ্যে দেওয়া। আপনি কিভাবে খাবেন, কিভাবে টয়লেটে যাবেন, কিভাবে বের হবেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে পড়বেন না, আপনি কিভাবে রাস্তা চলবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে ভালো কাজ করবেন, কিভাবে কি করবেন, সব কিছু এই বিধানের মধ্যে দিয়েছেন। যিনি বলুন না তিনি কে? কোরআনুল কারীম সম্মানিত হওয়ার 7ম নম্বর যে কারণ, ওরে দুনিয়াবাসী, আমার আল্লাহ বলেন কোরআন সম্মানিত হওয়ার 7ম নম্বর কারণ হলো আমার কোরআনুল কারীম হলো একটা মানুষের জীবনে সর্ব অবস্থায় আইন। আইন, আওয়াজ করে বলুন না আইন মানব যার, তিনি কে? আর একবার আওয়াজ করে বলেন না তিনি কে? ও মুসলমান, 7ম নাম্বারটা মুফাসসিরিন ইকরাম যুক্ত করতে যাইয়া সূরাতুন নহলের 89 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আমার সঙ্গে সবাই বলুন না, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন কোরআন সম্মানিত হওয়ার 7ম নাম্বার কারণ হলো ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও হাবিব আমার, আপনার উপরে যে কিতাবখানা আমি নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যা সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে। কেমন একজন স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, একজন স্ত্রী স্বামীর সঙ্গে কেমন আচরণ করবে, একজন মা বাবা সন্তানাদির সঙ্গে কেমন আচরণ করবে, একজন সন্তানাদি মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে, মসজিদের ইমাম মুক্তাদির সঙ্গে কেমন আচরণ করবে, মুক্তাদি ইমামের সঙ্গে কেমন আচরণ করবে, দেশের সরকার জনগণের সঙ্গে কেমন আচরণ করবে, জনগণ তার সরকারের সঙ্গে কেমন আচরণ করবে, ইমাম মুক্তাদি, মুক্তাদি ইমাম, মা বাবা সন্তান সন্ততি, অর্থাৎ পৃথিবীর যত কিছু মাখলুক আছে সমস্ত মাখলুক কার সঙ্গে কি রকম আচরণ করবে। আল্লাহ বলেন তিবয়ানান লিকুল্লি শাইইন, সব জিনিস আমি আল্লাহ বাকি রাখি নাই, যা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়া উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আমার নবীর উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদান, এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, নিজের জীবন পরিচালনা করবে, সব কিছু পরিচালনা করবে। ওরে দুনিয়াবাসী, আল্লাহ বলেন ওয়া বুশরা লিল মুসলিমিন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নিবে এই কোরআন তাদের জন্য হলো শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের মুজিজা কেমন, এই সূরাতুন নহলের মুজিজা কেমন, তাফসিরে মাজহারির বর্ণনায় এসেছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে আলী যখন মদিনা পরিচালনা করেন তার সময় কোনো জেলখানা ছিল না। আবু বকর, ওমর, উসমানের সময় কোনো জেলখানা ছিল না। কেন ছিল না? তখন ছিল কোরআনের সমাজ। কোরআনের সমাজ থাকার কারণে হযরতে আবু বকরের সময় মানুষ খুন খারাপি করে নাই, হযরতে ওমরের সময় খুন খারাপি করে নাই। কোরআনের সমাজ থাকার কারণে হযরতে আলীর জামানায় খুন খারাপি ছিল না। সেই কোরআন এখনো আওয়াজ করে বলেন আছে না নাই? সেই কোরআনকে যদি আমরা জায়গা মতো নিতে পারি, দল দেখে নয়, সে জামাত হতে পারে, হতে পারে, অন্য অন্য দল হতে পারে, যে দল হোক না কেন, কোন দল দেখে নয়, কোন দল দেখে নয়, কোরআনওয়ালা মানুষদেরকে দেখে সমর্থন দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? ও মুসলমান বাবাজি, আমি বলতেছিলাম কোরআন সম্মানিত হওয়ার 7ম নাম্বার কারণ হলো সূরাতুন নহলের 89 নাম্বার আয়াতের তাফসীর আমি আপনাদেরকে বোঝাতে চাই। তাফসিরে মাজহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সিরিয়া থেকে 27 জন যুবক হযরতে আলীর দরবারে আসছে দেখার জন্য। কি কারণে আসলেন? যে মুসলমানেরা দেশ পরিচালনা করে, তাদের জেলখানার কেন প্রয়োজন হয় না? কারণটা কি? অমুসলিম 27 জন গভর্নর হযরতে আলীর দরবারে আসছে, আলীর কাছে মসজিদে নববীতে এসে হযরতে আলীর কাছে বসে গেছে। হযরতে আলী তার বাড়ির দাসকে ডাক দিয়ে বললেন, দাস রে দাস, আমার বাড়িতে মিশর সিরিয়ার থেকে 27 জন গভর্নর চলে এসেছে, এখন কি করা যায়? তাদের তো মেহমানদারি করা লাগবে। যাও যাও মদিনার বাজারে যাইয়া তুমি কিছু উটের দুধ নিয়ে আসো, যেই দুধ দিয়ে আমি মেহমানদারি করব। তৎকালীন জমানায় সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার ছিল উটের দুধ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকেরা তারা ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, দুধ একটা এমন পুষ্টিকর জিনিস, একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি শুধু দুধ পান করে, পৃথিবীর কোনো খাওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহর রহমতের বরকতে পৃথিবীতে বেঁচে থাকার শক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়া বলেন, দাস তুমি তাড়াতাড়ি মদিনার বাজারে যাও, 27 জন গভর্নর এসেছে, তাদের মেহমানদারি করা লাগবে। আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে দুধ নেওয়ার জন্য মদিনার বাজারে গেছে। হঠাৎ করে বাজারের কর্নার থেকে এক ব্যক্তি ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাস শাবাব তাআল হুনা, হে যুবক একটু এদিকে তাকাও, আসো দাঁড়াও। যখন দাঁড়াইছে, আলীর দাস কাছে এসে দেখে ওই ব্যক্তিটার মুখের দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে। কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারির মধ্যে লেখেন, দাড়ি পাকা দাড়িওয়ালা মুরব্বী মানুষটা ওই আলীর দাসকে ডাক দিয়া বলে, বাবাজি আমি হলাম আল্লাহ রাসূলের সাহাবী, আমি আল্লাহর হাবিবরে আমার চক্ষু দিয়া দেখেছিলাম, নবীজির সোহবতে ছিলাম, কিন্তু তুমি দুধ নেওয়ার জন্য যেহেতু মদিনার বাজারে এসেছো, আমি নিয়াত করছি বর্তমান জামানার প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা মদিনার প্রেসিডেন্ট, তিনি দেশ পরিচালনা করেন। আমার একটা মাদি উট ছিল দীর্ঘদিন ধরে, আমার মাদি উটটার বাচ্চা হয় না, আমি নিয়াত করেছিলাম আমার মাদি উটটার যদি কিছু দুধ হয়, আমি কিছু দুধ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাদিয়া পাঠাবো। এই রকম করে যখন রাসূলুল্লাহর সাহাবী ওই যুবককে বলতেছিল, বলে বাবা দাঁড়াও, দুধ তোমাকে কেনা লাগবে না। আমি ঘরের মধ্যে গেলাম, এবার আলীর দাস এখানে দাঁড়িয়ে আছে বালতি নিয়ে। রাসূলুল্লাহর সাহাবী মুরব্বী মানুষ ঘরের মধ্যে গেলেন, উটের দুধ নিয়ে আসলেন। হযরতে আলীর দাস বালতির মধ্যে, আলীর দাসের বালতির মধ্যে উটের দুধ ঢেলে দিলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বাড়ির দাসের বালতির মধ্যে যখন উটের দুধ ঢেলে দিলেন, আলীর দাস মনে মনে চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে, আমি তো দুধ কেনার জন্য আসছিলাম টাকা দিয়া, কিন্তু না না টাকা দিয়া কেনার জন্য আসছিলাম, ফ্রি পাইলাম, আমাকে তো কেনা লাগলো না। আওয়াজ করে বলেন, আপনি 1000 টাকা দিয়ে গোশত কেনার জন্য আপনার বাজারে গেছেন, যাওয়ার পরে একজন ব্যক্তি হাদিয়া স্বরূপ আপনাকে কেনা লাগলো না, গোশত নিয়ে হাদিয়া নিয়ে চলে আসলেন, আপনি কিনতে গেলেন, ফ্রি পাইলেন, আপনার মন খুশি না বেজার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দাস তিনি যখন উটের দুধ খুশি মানে নিয়ে বাড়ির দিকে আসতেছিল, ও মুসলমান, ও বাবাজি, ও রে দুনিয়াবাসী, বাড়ির দিকে আসতেছিল, রাস্তার প্রতিমধ্যে হঠাৎ করে সনাতন ধর্মের একজন মুসলিম ভাই ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাস শাবাবু তাআল হুনা, ও যুবক একটু দাঁড়াও, এইদিকে তাকাও। যুবক দাঁড়াইছে, ডাক দিয়া বলে, হিন্দুটা ভাই শোনো, আমি এই আলীর দেশের জনগণ, আমি নিয়ত করেছিলাম দীর্ঘদিন ধরে আমার একটা মাদি শুকুর আছে, বাচ্চা হয় না, আমি নিয়ত করেছিলাম মাদি শুকুরটার যদি বাচ্চা হয় আমি কিছু দুধ হযরতে আলীর দরবারে হাদিয়া পাঠাবো। মুসলমান আওয়াজ করে বলেন, শুকুরের দুধ খাওয়া হালাল না হারাম? এবার যখন শুকুরের দুধ ঘরের মধ্যে নিয়া ওই হিন্দুটা, সনাতন ধর্মের হিন্দুটা, হযরতে আলীর দাসের বালতির মধ্যে যেখানে উটের দুধ, বলা নাই কওয়া নাই, উটের দুধের মধ্যে শুকুরের দুধ ঢেলে দিল। হযরতে আলীর দুধের বালতির মধ্যে উটের দুধ শুকুরের দুধ মিশ্রিত হলো। আওয়াজ করে বলবেন, পুরা বালতিটা হালাল দিয়ে ভর্তি, কিন্তু এক ফোঁটা সুই পরিমাণ নাপাকি লাগছে। এই হালাল খাবার কি মুসলমানের খাওয়া জায়েজ আছে? এই রকম করে যখন উটের দুধ আর শুকুরের দুধ একই বালতির মধ্যে তৈরি হয়ে গেল, লেগে গেল, আলীর দাস চক্ষু দিয়া পানি ঝরাতে লাগলেন, কান্না করতে করতে আলীর দরবারে গেলেন। সলাতুল জোহরের আজান হয়ে গেল, মসজিদে নববীর সামনে হযরত আলীর দাস দাঁড়ায় আছে, কান্নাকাটি করে। হযরতে আলী কাছে এসে দেখে, বাবাজি কান্না করো কেন? বলে, হুজুর, আমি আপনার দাস দুধ কেনার জন্য মদিনার বাজারে গিয়েছিলাম, কিন্তু ফ্রি দুধ নিয়ে যখন ফিরে আসতেছিলাম, সনাতন ধর্মের একজন হিন্দু ভাই তিনি কিছু শুকুরের দুধ এনে বালতির মধ্যে দিল। এখন এই বালতির মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ মিশ্রিত আছে। মেহমানের কিভাবে আজকে আপনি মেহমানদারি করবেন? আলী ডাক দিয়ে বলে, রে দাস, আর কান্না করবা না, কান্না করবা না, একটু ধৈর্য ধারণ করো। আমার আকাশে যে মেহমানরা আছে তাদেরকে সঙ্গে নিয়ে সলাতুল জোহরের নামাজের পরে যে বালতির মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ আছে, আল্লাহর কোরআন দিয়া দুই ভাগ করব, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি বলতেছিলাম কোরআন সম্মানিত হওয়ার সপ্তম নাম্বার কারণ হলো এই কোরআনের আইন সর্বহালতে সব সময় মানার দরকার আছে না নাই? সপ্তম নাম্বারে কোরআন সম্মানিত হওয়ার কারণ হলো এই কোরআনুল কারীম অন্তরের মধ্যে প্রশান্তি এনে দেয়। পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলবেন, মজা পাবেন না, পৃথিবীর মানুষের কাছে ভুল করবেন, মজা পাবেন না। আল্লাহর কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করবেন, অটোমেটিক আপনার হৃদয়টা নরম হয়ে যাবে, আপনার মনেই বলে দিবে, তুমি দুনিয়ার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছো না রে বান্দা, আমি প্রত্যেকটা হরফে হরফের ফাঁকে ফাঁকে আমি আল্লাহ দাঁড়িয়ে থেকে তোমার কথাগুলোর জবাব দিচ্ছি এবং শুনছি। এই কোরআন তোমার জন্য শাফাআতকারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। কোরআন সম্মানিত হওয়ার সপ্তম নাম্বার, অষ্টম নাম্বার যে কারণ হলো কোরআন তেলাওয়াত করবেন, অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহ সূরা রদের মধ্যে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন সম্মানিত হওয়ার অষ্টম নাম্বার কারণ হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অন্তরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করে দিব। নবম নাম্বার কারণ কোরআন সম্মানিত হওয়ার জন্য আল্লাহর হাবিবের উপরে আল্লাহ কোরআন যখন নাজিল করেছে, নবীজিকে জানায়া দেন, পয়গম্বর, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। কোন ব্যক্তি যখন আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় একটা নেকি লেখা হবে। আলিফ বলবে একটা, বা বলবে একটা, তা বলবে একটা, এইরকম করে যতবার তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে নেকি তার আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। দশম নাম্বার যে কারণ কোরআন সম্মানিত হওয়ার, আল্লাহ পাক বলেন, কোরআনকে যারা ধরে রাখে, কোরআনকে যারা মানে তারা কখনো অপমানিত হয় না, পথভ্রষ্ট হয় না, সুবহানাল্লাহ। দশম নাম্বার কারণ মুফাসসিরিন ইকরাম তারা বলেন, তারাকতু ফিকুম মা লাম তাদিল্লু বাদাহু কিতাবাল্লাহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম রেখে গেলাম। যে ব্যক্তি কোরআনকে জীবন বিধান হিসেবে মেনে নেবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে অপমানিত হবে না, পথভ্রষ্ট হবে না। ওই ব্যক্তিটা মুত্তাকি হয়ে কোরআনকে মানার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম কোরআন সম্মানিত হওয়ার কারণ কয়টা? জোরে বলেন না, কয়টা? তাহলে এক নাম্বার কারণ হলো কোরআন সম্মানিত হওয়ার অন্যতম কারণ এই কোরআন সৃষ্টি করেছেন, নাজিল করেছেন তিনি কে? দুই নাম্বার কারণ হলো এই কোরআনুল কারীম হলো একটা নিজেই অলৌকিক
মুজিজা। 3 নাম্বার কারণ হলো কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। 4র্থ নাম্বার কারণ হলো কোরআন রোগ এবং সুখের ঔষধ। 5ম নাম্বার কারণ কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য শাফাআত করবে। 6ষ্ঠ নাম্বার কোরআন হলো সর্বোত্তম বাণী। 7ম নাম্বার কোরআন জীবনের সব ক্ষেত্রে আমাদের আইন স্বরূপ হিসাবে মেনে নেওয়া লাগবে। 8ম নাম্বার কোরআন মানুষের অন্তরে প্রশান্তি আনে। আর 9ম নাম্বার কোরআন পড়বেন অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন। 10ম নাম্বারে কোরআন যে পড়বে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম কোরআনের 7ম নম্বরে আমি যেটা বলতেছিলাম, যেখানে সাল্লাম জোহরের নামাজ আদায় করে যে বালতির মধ্যে উটের দুধ আর শুকরের দুধ আছে, হযরতে আলী বলে দাস কান্নাকাটি করবা না, আমি জোহরের নামাজ আদায় করার পরে মেহমানদের সঙ্গে নিয়ে আজকে বালতির থেকে উটের দুধ আর শুকরের দুধ তেলাওয়াত করব। তাফসিরে মাযহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বালতিটা সব মেহমানদের সামনে রাখলেন, পাশে আলাদা একটা বালতি রাখলেন। রাখার বলে হযরতে আলী সূরাতুন নহলের 89 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন কারীমের আয়াতটা তেলাওয়াত করতে দেরি হয়, যে বালতির মধ্যে উটের দুধ আর শুকরের দুধ আছে অটোমেটিক 2 ভাগ হইতে দেরি হয় না। 2 হাত তুলে বলা যায় নাকি আল্লাহু আকবার। ও মুসলমান, এটা হলো আল্লাহর কোরআনের নিদর্শন। আল্লাহর কোরআন সম্মানিত হওয়ার এটা হলো অন্যতম কারণ। এই জন্য বাবাজি যদি মানতে হয় কোরআনকে জীবন বিধান হিসেবে মানা লাগবে, অন্যথায় মানা যাবে না। বলবেন কিভাবে উটের দুধ শুকরের দুধ 2 ভাগ হইল? মিশরে একটা নদী আছে, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ 2টা সমুদ্রকে পরস্পরে মিলিত হতে দিয়েছি, মিলিত হয়ে দিয়েছি। দুনিয়ার বৈজ্ঞানিকেরা দুনিয়ার মানুষেরা বলে ওই পানি যখন ওই সমুদ্র দিয়া যায়, একদিকের পানির কালার আলাদা, অপর দিকের পানির কালার আলাদা। একদিকের পানি হলো লোনা পানি, একদিকের পানি হলো মিঠা পানি, কিন্তু নদী হলো একটা, 2 ভাগ হয়ে চলে যায়। ও মুসলমান, একই নদী দিয়া পানি যায়, পরস্পর মিলিত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম, হালাল হারাম কখনো সমান হতে পারে না, আলেম আর আম কখনো সমান হতে পারে না, কোরআন ওয়ালা মানুষ আর কোরআন ছাড়া মানুষ সমান হতে পারে না, কোরআনের রাজনীতিওয়ালা মানুষ আর মানুষের মনগত রাজনীতি করা মানুষ সমান হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআন সম্মানিত হওয়ার 10টি কারণ সংক্ষিপ্ত সময় আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমি আলোচনা করেছি আমার অল্প জ্ঞান থেকে। আপনারা কি কষ্ট পেলেন? জোরে বলেন, কষ্ট পেলেন নাকি? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার কণ্ঠকে ইখলাসের সাথে গোটা বাংলাদেশ সহ বাইরের জন্য কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।